আমার বাবারা শুনুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানবজাত, তোমাদেরকে আমি দুনিয়ার বুকে ধন দিয়েছি, মাল দিয়েছি, সন্তান দিয়েছি, সবকিছু দিয়েছি। তোমাদের মাল, ধন, সম্পদ, সন্তান তোমরা কোন কাজে খাটাইতেছ? যদি সন্তানকে আমরা দিনের শিক্ষা আমরা না দেই, দিন না শিখে নামাজি না হয়, কোরআন যদি না শিখে কোরআন মান্যওয়ালা না হয়, আল্লাহর নবীর তরিকা যদি আমরা শিক্ষা না দেই, তরিকার যদি অনুভব না হয়, সাহাবাদের জীবনের কথা যদি না বলি, সাহাবাদের জীবন যদি অনুসরণ না করে, আর তারা নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ জাকাত সবকিছু ছেড়ে দেয়, হালাল হারামে কোনো ধরনের তমিজ করে না, তাহলে ওই সন্তানকে যদি মা বাপ দিন শিক্ষা না দেয়, ওই সন্তানের সমস্ত পাপের বোঝা মা বাপ হইতে হবে। দুনিয়ার বুকে মা বাপের প্রথম কথা হলো দিনকে শিক্ষা দেওয়া, ছেলে মেয়েদেরকে দিনের তাকিদ দেওয়া, প্রথম দিন শিক্ষা দেওয়া। দিন যদি শিক্ষা না দেয়, দিনের তরিকায় যদি না চালায়, সুন্নাত তরিকা যদি না চালায়, সমস্ত দায়ী হবে, সেই পাপের দায়ী হবে। সন্তান যদি কোনো পাপে লিপ্ত হয়, কোনো খারাপ কাজে লিপ্ত হয়, কোনো গুনার কাজে লিপ্ত হয়, সমস্ত কাজের দায়ী তার মাতা পিতা হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, এই সন্তানেরা যখন কাল কিয়ামতের দিন তাদের হিসাব নিকাশ হয়ে যাবে, জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, বলতে পারবে না, ওমা দীনুকা, তাও বলতে পারবে না, ওমা নবিয়্যুকা, তাও বলতে পারবে না। তাদেরকে বলা হবে, দুজকের ফেরেশতা দিয়েকে বলা হবে, হে দুজকের ফেরেশতারা, এদেরকে তুমি দুজকে নিয়ে যাও। তখন এই সন্তানেরা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা। ওই কাফির মুশরিকেরা, ওই নাফরমানেরা বলবে, হে আমার রব, তুমি দেখাই দাও আমাদেরকে কে গুমরাহ বানাইছে, চাহে মানুষের মধ্যে হোক, চাহে জিন্নাতের মধ্যে হোক, এই দুই কওমের, এই দুই সম্প্রদায়ের হিসাব হবে, এদেরকে কে গুমরাহ বানাইছে। যদি আমাদের গার্জিয়ান, আমাদের প্রতিপালক, আমাদের মুরব্বীরা যদি আমাদেরকে গুমরাহ বানাইছে, তাদের কারণে আজকে আমরা দুজকবাসী হয়ে গেছি। তাদেরকে আনো, আমাদের মাতা পিতাকে আনো, নাজাআলহুমা নাজাআলহুমা তাহতা আকদামিনা। কই সেই আমাদের গার্জিয়ান, আমাদের মাতা পিতা, তাদেরকে আনো, তাদেরকে আমরা পায়ের নিচে রেখে আমরা দুজকে রাখবো। নাজাআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমি পায়ের নিচে, আজকে পায়ের নিচে সিঁড়ির মতো ব্যবহার করব। লিয়াকুনা মিনাল আসফালি, যাতে তারাও এইরকম হয়ে যায়। মহাতারাম দোস্ত বুজুর্গ, সন্তানের প্রতি মাতা পিতার বহুটি কর্তব্য আছে। মাতা পিতা যদি সন্তানের কর্তব্য আদায় না করে, সন্তান যদি গুনার কামে লিপ্ত হয়, তাহলে মনে রাখতে হবে সন্তানে যা গুনাহ করবে, সমস্ত গুনার ভুক্তভোগী তার মা বাবা গার্জিয়ান হতে হবে। মহাতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য আল্লাহর নবী বলছেন যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস-সিন, অর্থাৎ প্রথম দিন শিক্ষায় শিক্ষিত করো, তারপরে তুমি যা শিক্ষা করো, সব শিক্ষারই প্রয়োজন। প্রথম দিন শিখাও, নামাজ কাকে বলে, কলিমা কাকে বলে, রোজা কাকে বলে, যাকাত কাকে বলে, হজ কাকে বলে, এই কয়েকটি বস্তুর উপরে প্রতিষ্ঠিত থাকার পর যা ইচ্ছা তাই করতে পারে, যে কোনো চাকরি করতে পারে, বাণিজ্য করতে পারে, ব্যবসা করতে পারে, কিন্তু আল্লাহর হুকুম আদায় রাখতে হবে। আল্লাহর হুকুম, কারণ আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। একজন মুসলমান, একজন কাফির মুশরিক, তাদের মধ্যে পার্থক্য হয়েছে কি? নামাজ। একজন ব্যক্তির নামাজ পড়লো না, সে কাফির হয়ে গেল।
কাফের আর মমিন, মুসলমান আর কাফির সমান হয়ে গেল। এই দুটোর মধ্যে মাত্র পার্থক্য হয়েছে নামাজ। নামাজ যাতে আমরা তরক না করি, যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যদি আমার এই কথাগুলি ভালো লাগে তাহলে আপনারা শুনবেন এবং অপরকেও বলবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন, যাতে এই 2-4টি কোরআনের আয়াত আপনাদেরকে আমি উপকার দিতে পারি, আর আমিও যাতে আপনাদের সঙ্গে আমল করতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।